জন্মকুণ্ডলী অনুযায়ী বা আপনার হস্তরেখা অনুযায়ী যদি আপনার শনি খারাপ থাকে, মানে শনির পর্বত যদি কম থাকে বা ডাউন থাকে, তাহলে কি সমস্যা সৃষ্টি হতে পারে আপনার জীবনে, সেই নিয়ে আজকের আমার এই বিষয় বা আমার এই ভিডিও। যদি আপনি মহামন্ত্রণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমি নিয়মিত এই ধরনের ভিডিও নিয়ে আসি। প্রথমেই বলি, যদি আপনার এই ছবি অনুযায়ী যেমন দেখতে পাচ্ছেন, আপনার এই অংশটি যদি ডাউন হয় বা অবতল হয়, তাহলে বুঝবেন আপনার শনির পর্বত খারাপ রয়েছে বা শনির 7.5ই চলছে। তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছু রাস্তা রয়েছে, সেগুলো আমি অন্যান্য বড় ভিডিও করে আমার চ্যানেলের মধ্যে রয়েছে, দেখতে পাবেন। তো মূল বিষয়ের মধ্যে আসি যে আপনি প্রথমে কী সমস্যার সম্মুখীন হবেন। প্রথমেই আসি, ধারাবাহিকতা ব্যাহত হবে। আপনার জীবনের যে মূল ধারাবাহিকতা চলছে সেটা ব্যাহত হবে। তারপরে কী হবে, আপনি কঠোর পরিশ্রম করবেন অথচ আপনি তার সুলাভ পাবেন না বা সুফল পাবেন না। দ্বিতীয়ত বলি, অর্থনৈতিকভাবে বা আপনি ভেঙে পড়বেন, বা অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার ফলে আপনার অনেকটা সামাজিকভাবে বা চারিত্রিকভাবে অনেকটা ঋণের বোঝা আপনার কাঁধে চলে আসবে। এরপর বলি মানসিক অবসাদ। আপনি মানসিক অবসাদের মধ্যে ভুগবেন সবসময়, সর্বদা আপনি সব কিছু ঠিকঠাক মনে হবে, কিন্তু মানসিক অবসাদ যেন আপনার জীবন থেকে কাটবে না। চিরাচরিতভাবে আপনার মানসিক অবসাদ আপনাকে কুড়ে কুড়ে গ্রাস করবে। এরপরে যেটা হবে, সম্পর্কের একটা অবনতি আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার দাম্পত্য জীবন বা আপনার বৈবাহিক জীবন বা আপনার মানে পিতামাতার সঙ্গে সম্পর্ক খারাপ, বা পুত্রের সঙ্গে বা মেয়ের সঙ্গে সম্পর্ক খারাপ, একটা সম্পর্ক ভাঙন আপনি লক্ষ্য করতে পারবেন। এরপরে যেটা হবে, স্বাস্থ্য সমস্যা। আপনি স্নায়ু রোগ, হাড়ের রোগ বা অন্যান্য ধরুন শারীরিক দুর্বলতা বা এই সমস্ত রোগ আপনি সবসময় বুঝতে পারবেন যে আপনাকে গ্রাস করছে, ধীরে ধীরে আপনাকে গ্রাস করছে। এই সমস্ত সমস্যা কিন্তু এই শনির পর্বত কম থাকলে বা ডাউন থাকলে বা অবতল থাকলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই বিষয়ে প্রতিকার নিয়ে একটা ছোট করে আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। বিশদের আলোচনার জন্য আমার এই চ্যানেলের মধ্যে বড় ভিডিও রয়েছে, আপনি সেখানে গিয়ে ভিজিট করতে পারেন, দেখতে পারেন। প্রথমেই বলি আপনাকে, এই সমস্যা যদি আপনি সম্মুখীন হয়ে থাকেন তো আপনাকে শনিদেবের পুজো আজা করতে হবে। প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনিদেবের পুজো আজা করতে হবে, ধর্মের সঙ্গে থাকতে হবে, অধর্মের কাজ করা চলবে না। 7.5 বছর লাগবে আপনার এই সমস্যার সমাধান হতে পুরোপুরিভাবে, কিন্তু কিছুটা হলেও আপনি শান্তি পাবেন, কিছুটা হলেও আপনি সুলাভ পাবেন এই যে কথাগুলি বললাম সেগুলি যদি মেনে চলতে পারেন। ভিডিওটি খুব বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনি যদি অনলাইনে কুষ্টি বা ঠিকুঞ্জি বা হস্তরেখা বিচার করতে চান, তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানেতে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার সঙ্গে আপনি সন্ধ্যের দিকে 7টা থেকে 9টার মধ্যে আমি অনলাইন কাউন্সেলিং করে থাকি, ওই সময় ফোনও করতে পারেন। নমস্কার।